আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমি আজকে তোমাদের সামনে আসলাম রমজান স্যার। আজকের আলোচনা অষ্টম শ্রেণী বীজগণিতের সরল অঙ্ক নিয়ে। অনেকের কাছে সরল অঙ্ক একটু কঠিন বলে মনে হয়, কিন্তু কোনো প্রকার কঠিন নয়। আমরা খুব সহজভাবে আজকের এই অঙ্কটি শিখব। আর আজকের এইটা যদি তোমরা খুব সহজভাবে শিখতে পারো, বুঝতে পারো, তাহলে পরবর্তীতে আর তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। আর এই জন্য কী করতে হবে? অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আমি প্রশ্নটা বোর্ডে লিখে রাখছি, দেখো, খুবই সহজ। শুধু একটু সূত্র জানতে হবে। এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বল স্কোয়ার, এ মাইনাস বল স্কোয়ার। এই সূত্রগুলো যদি তোমার একটু জানা থাকে, তাহলে এই অঙ্ক বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে অনেকের মধ্যে হয়তো জানা নেই, তাদের জন্য আমি সূত্রগুলো একটু বোর্ডে লিখে দিচ্ছি। সূত্র 1 নম্বর, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর কি সূত্র লাগবে? এ কিউব প্লাস বি কিউব। 3 নম্বর, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু এ কিউব প্লাস বি কিউব মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আরেকটা আছে, এ প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিন্তু হবে না। তাহলে আমরা 4 নম্বরে নেব আবার এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই 4টে সূত্র দিয়ে আজকে আমাদের এই সরল অঙ্ক সমাধান করব। ঠিক আছে? যাদের জানা আছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যাদের জানা নেই তাদের জন্য আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে দেব। এখন আমরা দেখি পারি কিনা। আচ্ছা, প্রথমে আমরা কি করব? এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা 3 নম্বর সূত্রটা লিখব। দেখো কি আছে, এ প্লাস বি সমাধান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ আবার এ মাইনাস বল স্কোয়ার। এটাকে আমরা লিখবো 2 নম্বর সূত্রটা। 2 নম্বর, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কত আছে 3ab। শুধু একটু সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে অঙ্ক বুঝতে কোনো প্রকার অসুবিধা বা সমস্যা হবে না। ঠিক আছে? যদি তোমরা এই সূত্রগুলো একটু ক্লিয়ার করে নিতে পারো, আয়ত্ত করে নিতে পারো, তাহলে অঙ্ক পানির মতো সহজ হয়ে যাবে। আর যেহেতু এখানে গুণ চিহ্ন আছে, এই গুণ না ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, এই ভাগটা যদি আমরা গুণ করে দেই, তাহলে নিচেরটা কিন্তু উপরে চলে যাবে। তাহলে উপরে গেলে কি হবে? আবার a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আসবে এই অংশ, উপরের অংশটা নিচে লিখবো আর কি। তাহলে ভাঙালে কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এরপর আবার কি দেওয়া আছে? গুণ এ প্লাস বি ভাগ এ মাইনাস বি। দেখো আমরা সূত্রগুলো লেখা পেলাম। এরপরে হালকা একটু হিসাব আছে, এ প্লাস বি আগে লিখে নেই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে প্লাস 3ab আছে, এই প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ দিলে থাকে এখানে শুধু প্লাস ab। তাহলে একটু সাজিয়ে লিখলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস, এই 3টা থেকে কিন্তু 2টা বিয়োগ হয়ে গেল, বাদ গেল, তাহলে কটা থাকে? একটা ab থাকে।
এবি প্লাস বি স্কোয়ার গুণ, তাহলে ব্র্যাকেট দিয়ে রাখতে পারে, অসুবিধা নেই। এখানে ঠিক এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা মাইনাস 3ab থেকে প্লাস 2ab বাদ দিই। এটা যদি এখান থেকে বাদ দেয়, এখানে শুধু থাকবে মাইনাস ab থাকবে, কিন্তু এখানে থাকবে কত? মাইনাস ab। তাহলে আমরা লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তিনটার থেকে এই দুইটা বাদ দিলে থাকে এখানে মাইনাস ab, এখানে বি স্কোয়ার এ স্কোয়ার। এখন এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে এখন যদি একটু ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে কি লেখা যায়? এখন কিন্তু এইটা আর এটা কাটা যায়, এইটা আর এই অংশ ব্র্যাকেটটা কাটা যায়। তাহলে এখন কি থাকে? উপরে থাকতেছে এ প্লাস বি, এখানে একটা এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি কাটা। তাহলে উপরে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার। ডাবল হলে কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কয়ার। এটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণয় সরল মান হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় সরল মান এ প্লাস বি হোল স্কয়ার। এটাই। তাহলে দেখো, তাহলে তোমাদের অনেকের মধ্যে গণিতের কথা শুনলে তারা ভয় পায়, ভীত হয়ে পড়ে, অনেক টেনশনে পড়ে। আমি তাদেরকে বলবো, তোমরা শুধু একটু কষ্ট করে যদি সূত্রগুলো একটু আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমাদের কাছে গণিত হবে সবচেয়ে বেশি একটা সহজ বিষয়। আমি বললাম আজকে এই প্রশ্নটা, এই সরল অঙ্কটা আমি তোমাদের সামনে খুব সহজভাবে এবং সহজ ব্যাখ্যা করে আমি তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই আমরা এই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকো, যাতে পরবর্তীতে এইরকম নতুন নতুন গণিত ক্লাসগুলো তোমাদের সামনে চলে আসবে। ম্যাথ হবে সহজ, কোনো ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।